আমরা ছাত্রদের পালস বোঝার চেষ্টা করছি, প্রতিনিয়ত তাদের সাথে ডায়ালগ করছি, তারা কি চায়, ভবিষ্যতে চাইতে পারে, কোন বিষয়গুলো সামনে আমাদের সামনে আসতে পারে, সবগুলোকে আমরা অ্যাড্রেস করেছি। এবং আমরা আমাদের ছাত্রদের ভয়েস হিসেবে নেগোসিয়েশন না হলে কোনোভাবে ফান্ড কালেকশন করে হলেও ম্যানেজ করে হলেও সেই অভাব পূরণের জন্য আমাদের ছাত্র সংসদের প্রতিনিধিরা ছাত্রদের হয়ে তার চাইতে অ্যাডভান্স চিন্তা করে শিক্ষার্থীদের কাছে গিয়ে তারা দাঁড়াবে। পরিবর্তন তো শুরু হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন। ছাত্র সংসদের পরে ক্যাম্পাসগুলো একেবারেই একাডেমিক একটা ফ্লেভারের মধ্যে ঢুকে গিয়েছে। আমাদের প্রতিশ্রুতি ছিল ক্যাম্পাসগুলোকে আমরা একাডেমিক ক্যাম্পাস বানাবো। অতিমাত্রায় পলিটিক্সের চর্চাগুলো আমাদের দেশের জাতীয় মেধাগুলোকে নষ্ট করে ফেলছে। আমাদের এখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হচ্ছে না, টেকনোলজিক্যাল হাব তৈরি হচ্ছে না, পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারছি না, তরুণ সমাজকে আমরা এখন অ্যাকোমোডেট করতে পারছি না, বেকারত্বের পরিমাণ অনেক বেশি, বেকারদেরকে যে ট্রেনিংগুলো প্রয়োজন ছিল সেটা আমাদের ইউনিভার্সিটিগুলো দিতে পারে নাই। অনার্স মাস্টার্স পাস করে বের হয়ে তারা 20,000 টাকা 15,000 টাকার চাকরির জন্য পরীক্ষা দিতে হয়, লক্ষ লক্ষ স্টুডেন্ট 2-3 করে চাকরিতে নিচ্ছে। এখানে আবার কন্ডিশনও দিয়ে দেয় যে অনার্স মাস্টার্স ইউনিভার্সিটি থেকে পাস করতে হবে, এসএসসি এইচএসসিতে 4.5 উপর রেজাল্ট থাকতে হবে, বেতন দিচ্ছে 20,000 টাকা মাত্র। কারণ এত অ্যাভেইলেবল অনার্স মাস্টার্স হয়ে গিয়েছে। এবং অনার্স মাস্টার্স পড়াকালীন সময়েও কারিগরি শিক্ষা বর্তমান প্রচলিত ট্রেন্ড অনুযায়ী কোন শিক্ষায় শিক্ষিত হলে তাদের কর্মক্ষেত্রে তারা এন্ট্রেন্স নিতে পারবে, এই জিনিসগুলো কিন্তু আইডেন্টিফাইড না করেই গভর্নমেন্ট অযাচিত অনেক ইউনিভার্সিটি অনেক সাবজেক্ট খুলেছে, কিন্তু এই সাবজেক্টগুলোকে প্রপারলি কর্মক্ষেত্রে এঙ্গেজ করবে কিভাবে সেই অ্যালাইনমেন্টটা তারা করে নাই। তো এই জায়গা থেকে তো আমরা চাচ্ছি যে ক্যাম্পাসে মানে ইনিশিয়ালি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে একজন স্টুডেন্ট যেন এমনভাবে ক্যাপাবল হয়ে ওঠে, ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি তার ভিতরে থাকলে সে পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে কর্মক্ষেত্রে অ্যালাই হতে পারছে। আমার দেশে কর্মক্ষেত্র শর্টেজ আছে। এরপরে হচ্ছে তারা যদি এন্টারপ্রেনিয়ার হয়, আত্মপ্রত্যয়ী হয়, তাহলে বাংলাদেশেও কটেজ ইন্ডাস্ট্রি গ্রো আপ করতে পারবে তারা, যেটা আমরা চায়নায় দেখেছি বা ইউরোপের দেশগুলোতে দেখেছি। সাস্টেইনেবল ডেভেলপমেন্টটা এখান থেকে সম্ভব। তো ক্যাম্পাসের আমরা ছাত্রদের ভিতরে চাচ্ছি একটা রেডিক্যালি মানসিক মনস্তাত্ত্বিক পরিবর্তন করতে। ক্যাম্পাসে হানাহানি মারামারি কোনো বিষয় হলেই ডিন অফিস ঘেরাও করা, প্রশাসনিক দপ্তর ঘেরাও করে আন্দোলন সংগ্রাম করা দাবি আদায়ের জন্য, এটা না করে ছাত্র সংসদে নির্বাচিত প্রতিনিধিরা তাদের ভয়েস হয়ে প্রশাসনের সাথে নেগোসিয়েশন করবে এবং সর্বক্ষেত্রে বাজেট থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে তাদের যেন মানে অংশীদারিত্বটা ঠিক থাকে এবং শিক্ষার্থীদের স্বার্থটা যেন দেখার একটা প্ল্যাটফর্ম থাকে।